ঋণ সংক্রান্ত বিষয়ে পুলিশের মামলার ভয়ে আত্মহত্যা এক মহিলা পুলিশ কনস্টেবলের। মহিলা পুলিশ কনস্টেবল সুনীতি সরকার পূর্ব আগরতলা মহিলা থানায় কর্মরত ছিলেন। কাজও গিয়ে পাইছি এই নদীর আমার এবারে কাজের থেকে দূরে লইয়া আইতে আমি তাদের আগে আগে উঠছি দূরে আগে আমি পিছিয়ে পিছিয়ে আমি তো উপরতলা গেছি গিয়া তানে গিয়া দিই রুমও নাই ডাকতেছি তাই আমার পিছিয়ে উঠতেছে রুমও তো নাই তাই না বলতেছে কত তুমি উঠে সব দেখছো আমি উঠে সব দেখছি তো আমি তো লিয়ে ডাকতে দেখি আমি নামতে নামতে তেনে গেছো তো ও মনে হতে বাইক গেছে কানি দেখো দূরে এরপরে আমার কোনো কিছু কেউ করছে না, জীবিত আছে না মৃত আছে কি ওনার অবস্থা বা ওনার কই খুঁজে পেয়েছে তাই নিলে এরপরে আমার কইছে এখানে গরু মরে গেছে মানে আমরা গুঞ্জামাই আমার গুঞ্জামাই আমার কইছেন গুঞ্জামাই আমার আমি কইতেছে কয়েকটা কিছু হয়ে গেছে আমার চলন্ত অবস্থায় পাইছেন। নাম কি আপনার স্ত্রীর? সুনীতি সরকার। আচ্ছা, ত্রিপুরা পুলিশে চাকরি করেন, মানে এখন কোন জায়গাতে আছে জানেন না? মহিলা। আচ্ছা, আপনি কি করেন? হোমগার্ডে আছে। আচ্ছা, এই মানে বিষয়টা কি লইয়া হইতে পারে এরকম আপনার মনে হইতেছে? বিষয় কিচ্ছু না, বিষয় এইটুই কইছে আমার নামে মনে কেস হয়ে গেছে। মানে কি ব্যাপারে কেস হয়েছে, মানে কিছু কইছে দিয়েছেন আপনার? না এটা কোনো আমি তো কথা কোনো সময় পাইছি না, আর থানা থেকে বলে তাদের মনে কইছে না, কইছে দূরে অ্যারেস্ট হয়েছে। মৃত ওই মহিলা পুলিশ কনস্টেবলের পরিবার সূত্রে জানা গেছে, আগরতলা আমতলী থানার অন্তর্গত ওএনজিসি নেতাজি নগর এলাকায় ব্যাংক থেকে তিনি ঋণ নিয়ে দ্বিতল বিশিষ্ট একটি বাড়ি তৈরি করেছিলেন, কিন্তু সঠিক সময় তিনি ব্যাংকের সেই ঋণ পরিশোধ করতে পারছিলেন না, যার ফলে ব্যাংক কর্তৃপক্ষের তরফ থেকে ওই মহিলা পুলিশ কনস্টেবলকে বারবার চাপ সৃষ্টি করতে থাকে এবং পুলিশ দিয়ে গ্রেফতার করার হুমকি দিতেও শুরু করে। ঘটনাটি মৃত মহিলা পুলিশ কনস্টেবল সুনীতি সরকার ওনার স্বামী দেবদুলাল সরকারকেও জানান এবং পরবর্তী সময় ওনার আত্মীয় স্বজনদের জানান। পরবর্তী সময় মৃতা মহিলা পুলিশ কনস্টেবলের স্বামী সহ আত্মীয় পরিজনেরা তাকে সান্ত্বনা দিতেন। অবশেষে বুধবার সুনীতি সরকার পূর্ব আগরতলা মহিলা থানায় ডিউটিতে গিয়ে খবর পান যে পুলিশ নাকি ওনাকে বাড়িতে গেলে গ্রেপ্তার করবে। সেই খবর শুনে মহিলা পুলিশ কনস্টেবল সুনীতি সরকারের মনে প্রচণ্ড ভয় এবং চিন্তার সৃষ্টি হয়। পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার ভয়ে অবশেষে বৃহস্পতিবার সকালে সুনীতি সরকার নিজের কর্মস্থল থেকে বাড়ি ফিরে এসে পরিবারের অন্যান্যদের অনুপস্থিতিতে নিজের ঘরে আত্মহত্যা করেন। তার স্বামী দেবদুলাল সরকার কিছুক্ষণ পর ঘরে প্রবেশ করতেই স্ত্রীর ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে চিৎকার শুরু করে। ছুটে আসে আশেপাশের বাড়িঘরের লোকজন, খবর দেওয়া হয় আমতলী থানায়। খবর পেয়ে আমতলী থানার সাব ইন্সপেক্টর হিরেন দেব বর্মা সহ ডেপুটি কালেক্টর অ্যান্ড ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে আসেন। ঘটনার তদন্ত শুরু হয়েছে। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। Zero 95422